নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আমাদের যেমন হাতের 5টা আঙুল সমান নয়, তেমনি সপ্তাহে 7 দিনই আমাদের হাতের রান্না কিন্তু ভালো হয় না। কোনো একদিন হয়ে গেল যে চিকেন কারিটা খুব বাজে খেতে হয়েছে, পরিবারের কেউই আর খেতে চাইলো না। সেই দিনগুলোর জন্যে এই রেসিপিটি কাজে এসে যায়। খুবই তাড়াতাড়ি আর খুবই সুস্বাদু এই রেসিপিটি তখন কিন্তু বাচ্চা থেকে বয়স্ক বাড়ির সকলের প্রিয় হয়ে যাবে, আর কেউ বুঝতেই পারবে না এটা কিন্তু একটা রিসাইকেলড রেসিপি। চলো তাহলে দেখে নিই কীভাবে এই রেসিপিটি বানানো যাবে। প্রথমেই আগের দিনে যে ওই বাজে চিকেনটা রান্না হয়েছিল সেগুলোকে ছোলের থেকে আলাদা করে নাও। তারপর বেছে বেছে মাংসগুলো হাড়ের থেকে আলাদা করে নাও। মাংসগুলো হাড় থেকে আলাদা করার পর সেইগুলো দিয়ে দাও একটা বড় মিক্সিং জারের গ্রাইন্ডারে। তারপর তাতে অ্যাড করে দাও বেশ কিছু মশলা। এই মশলাগুলোর মধ্যে থাকবে 1 চা চামচ করে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা যেটা শুধু এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে বাটা হয়েছে, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। তার সাথে চলে যাবে আদা বাটা, রসুন বাটা আর 1 মুঠো কুচনো পেঁয়াজ। সমস্ত মাপগুলো ডিটেল ইনগ্রেডিয়েন্টস লিস্ট কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে, প্লিজ চেক করে নিও। এর সাথে অ্যাড করে দিও, এটা একদম কমপ্লিটলি অপশনাল, 1 চা চামচ চিনি। দেখো এরকম একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এটা বাটার সময় কিন্তু জল লাগবে না, কারণ চিকেনের যে গ্রেভি আছে তাতেই এটা পেস্ট হয়ে যাবে। এবার একটা পাত্রে, স্পেসিফিক্যালি কড়াইতে 2 কাপ মতন জল নিয়ে তাতে 1 মুঠো কাজু বাদাম, একটা বড় সাইজের টমেটো কুচি আর 5-7টা মতন শুকনো লঙ্কা, এটা নিজের স্বাদ অনুযায়ী একটু সেদ্ধ হতে দিয়ে দাও। যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ওই মাখাটাকে নিয়ে আমরা একটা কাজ করি। চলো, ওতে যে ডাল দেওয়ার হাতা থাকে না, সেই হাতায় 2 হাতা বরাবর নিয়ে নিলাম ময়দা আর খুব ভালো করে মেখে নিলাম যতক্ষণ না একটা সুন্দর বাইন্ডিং আমরা দিতে পারি। তারপর এরকম গোল গোল কোপ্তার আকারে চিকেনটাকে গড়ে নাও। ময়দার মাপটা কিন্তু চিকেন কতটা আছে তোমাদের কাছে তার উপর অনেকটাই ডিপেন্ড করবে। কাজু, টমেটো আর লঙ্কা জলটা শুকিয়ে এরকম সেদ্ধ হয়ে গেলে সেগুলো একটা গ্রাইন্ডারের জারে দিয়ে একটা খুব মসৃণ পেস্ট করে নাও। মোটামুটি আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে যে কোপ্তার বলগুলো আমরা গড়েছি সেগুলোকে এপিট ওপিট করে ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নাও। এই দেখো অনেকটা এরকম করে। এবার অবশিষ্ট তেলে যেটা গরমই আছে তাতে দিয়ে দাও অল্প একটু গোটা গরম মশলা থেতো করে নিয়ে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দাও 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা একটুখানি ভেজে নিয়েই তাতে 1 চা চামচ চিনি দিয়ে দাও। চিনিটা এখানে ক্যারামেলাইজড হয়ে ছোলের রঙটা বেশ সুন্দর একটা করে দেবে। চিনিটা পেঁয়াজের সঙ্গেই ভাজতে থাকো যতক্ষণ না চারপাশ থেকে তেল ছেড়ে যায়। সেই পর্যায়ে দিয়ে দাও 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। কষাতে থাকো যতক্ষণ না রসুন আর আদার থেকে কাঁচা গন্ধটা একদম চলে যায়। তারপর দিয়ে দাও স্বাদ মতো নুন। মশলাটা বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দাও ওপর থেকে 1 চা চামচ ঘি। এই ঘিয়ের জন্যে একটা বেশ শাইনি ভাব আসবে গ্রেভিটায়। ঘি দিয়ে খানিকক্ষণ ভাজার পর দিয়ে দাও টমেটো, কাজু বাদামের ওই পেস্টটা। ব্যাস, আমাদের অলমোস্ট সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার শুধু কষানোর পালা, যতক্ষণ না সমস্ত মশলাগুলো থেকে তেল ছেড়ে যায়, কড়াই থেকে সাইড থেকে এগুলো ছেড়ে যায়। প্রয়োজন হলে অল্প অল্প জল দিও যাতে নিচ থেকে লেগে না যায়। আমি যেমন ওই মশলা বাটার যে বাটিটা ছিল সেটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে, মশলাটা পরিমাণে 1/4 হয়ে গেলে দিয়ে দাও পরিমাণ মতন গরম জল ঝোল হিসাবে। কোপ্তাগুলো বানানোর সময় আমরা ময়দা দিয়েছি, তাই ঝোল কিন্তু অনেকটাই টেনে নেবে। ঝোলটা ফুটে উঠলে 1 চা চামচ গরম মশলা আর 1 চা চামচ ঘি আমি ওপর থেকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম খুব আলগা হাতে কোপ্তাগুলো। সমস্ত কোপ্তাগুলো যেন ঝোলে ডুবে যায়। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পরবর্তী 5 মিনিটের জন্য রেখে দিলেই তৈরি আমাদের অনবদ্য একটা চিকেনের রেসিপি, যেটা খেয়ে কেউ কিন্তু বলতেই পারবে না এই চিকেনটাই আগের দিন সবাই রিজেক্ট করেছিল। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।